নমস্কার, আমি অনিল চক্রবর্তী। আজকে আমাদের আলোচ্য বিষয় দাম্পত্য জীবন। আমাদের কাছে বহু মানুষ আছেন, দেখা যায় তাদের বিবাহিত জীবন সুখের নয় বা বিবাহিত জীবন যেভাবে চলা উচিত সেভাবে চলছে না। সেক্ষেত্রে হয়তো যিনি ক্লায়েন্ট আসছেন বা দরকার আসছেন, মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে, এসে অভিযোগ করছেন, দাদা আমাদের বিবাহিত জীবন যেভাবে চলার কথা বা আমি সুখী বিবাহিত জীবন আমি পাচ্ছি না, বা আমার বিবাহিত জীবন খুবই অসুখ। হয়তো এরকমও দেখা গেছে যে হয়তো তারা প্রেম করে বিবাহ করেছেন, 5-7 বছর প্রেম করেছেন, তারপরে বিবাহ করেছেন, প্রেমের সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু বিবাহিত জীবনে এসে তাদের বিবাহিত জীবন সুখে হচ্ছে না। তো অ্যাস্ট্রোলজিক্যালি কটা জিনিস আমাদের বুঝতে হবে। আমরা যখন প্রেম করছি তখন প্রেম দেখা যাচ্ছে 5th হাউসে, আর বিবাহিত জীবন দেখা হয় 7th হাউসে। হয়তো আপনার 5th হাউস খুব ভালো ছিল, সাইডে আপনার প্রেমের সম্পর্ক ভালো হয়েছে। 7th হাউসে হয়তো এমন কোনো প্ল্যানেট আছে বা 7th হাউসে কোনো খারাপ গ্রহ আছে বা 7th হাউসে আপনার এমন কোনো যোগ আছে যে যোগের জন্য আপনার বিবাহিত জীবন একদম কার্যক্রমে হয়ে যাচ্ছে। তো দাম্পত্য জীবন বা দাম্পত্য কর্ম নিয়ে যদি আমাদের কিছু বলতে হয়, তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে কোনো মাত্রায় একটা ছোট্ট ভুক্তা দিয়ে আপনার দাম্পত্য জীবন কিন্তু সুখে দেওয়া যাবে না। দাম্পত্য জীবন একটা বিশাল ব্যাপার। দাম্পত্য জীবনের সমস্যা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেখানে আপনার 7th হাউসে কি গ্রহ আছে বা 7th হাউসের অধিপতিতে সে কোনো খারাপ প্ল্যানেটের সঙ্গে বসে আছে কিনা, আপনার কোনো একটু খারাপ মাঙ্গলিক দোষ আছে কিনা, বা আপনার কোনো গ্রহণ যোগ আছে কিনা, এরকম অনেক রকম জিনিস এই দাম্পত্য জীবন বা দাম্পত্য কলহের সঙ্গে রিলেটেড। এবার আরেকটা বিষয় হলো এই দাম্পত্য কলহ বা দাম্পত্য জীবন কিন্তু বাস্তুর সাথেও কানেক্টেড। আপনি যে বাড়িটিতে আছেন, যে বাড়িটিতে আপনারা স্বামী স্ত্রী একসাথে বসবাস করছেন, সেই বাড়ির বাস্তু যদি খারাপ হয় তাহলেও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অনেক রকমের অশান্তি চলে আসতে পারে। তবু আমি আপনাদের একটু ছোট্ট টোটকা বলছি, সেই টোটকাটা আপনার করুন। হয়তো কিছুটা হলে আপনাদের কিছুটা সুবিধা হতে পারে। ভালো করে শুনুন। প্রথমত বাজার থেকে একটি ভালো বড় তামার পাত্র বা কাঁচের পাত্র আপনারা কিনে নিয়ে আসবেন। সেটিকে বাড়ির এমন একটা জায়গায় রাখবেন, সেটা ডাইনিং টেবিল হলে ভালো হয়, বা বাড়ির একটা সেন্ট্রাল টেবিলে, বা বাড়িতে এমন একটা স্থানে যেখানে বাড়ির প্রত্যেকটি মানুষ সেখানে যাতায়াত করছে বা আপনারা স্বামী স্ত্রী সেখানে প্রতিনিয়ত যাতায়াত করছে। সেই পাত্রের মধ্যে জল ভর্তি করবেন, বাজার থেকে গোলাপ ফুল কিনে নিয়ে আসবেন, এনে সেই গোলাপের পাপড়িগুলি সেই জলের মধ্যে দিয়ে দেবেন। এমন ভাবে দেবেন যাতে কোনো পাপড়ির সাথে ওভারল্যাপ না করে, মানে প্রত্যেকটি পাপড়ি যাতে নিখুঁত ভাবে জলের মধ্যে ভাসে। এইভাবে রেখে দিলে দেখা যাবে যে হয়তো একদিন পরে দুদিন পরে দেখবেন যে দুটি পাপড়ি বসে শুরু করেছে বা কালো হয়ে যাচ্ছে। যে পাপড়িগুলো কালো হয়ে যাচ্ছে সেই পাপড়িগুলো ওখান থেকে তুলে ফেলে দেবেন, সেখানে আবার ফ্রেশ পাপড়ি দিয়ে দেবেন। কোনোভাবেই সবকটি পাপড়ি একসাথে তুলে ফেলবেন না। কিছু পাপড়ি যেগুলো কালো হয়ে যাচ্ছে সেগুলোকে তুলে ওখান থেকে ফেলে দেবেন এবং আবার ফ্রেশ পাপড়ি তার মধ্যে দিয়ে দেবেন। এইভাবে 7 দিন 10 দিন রাখবেন। রাখার পরে দেখবেন যখন জলটিও আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে বা নোংরা হয়ে যাচ্ছে, তখন আস্তে করে কাছিয়ে সেই জলটিকে ফেলে দেবেন। একদম পুরো জল বা পাপড়ির সঙ্গে ব্রাশ করে একটু সবকিছু ঢেলে দেবেন না, যেন পাত্রের মধ্যে কিছুটা হলো জল কিছুটা হলো পাপড়ি থাকে, কাছিয়ে ফেলবেন, ফেলে তার মধ্যে আবার ফ্রেশ জল দেবেন, দিয়ে তার যেরকমভাবে রাখা ছিল সেইভাবে রেখে দেবেন। এইভাবে কন্টিনিউ চালান। হয়তো আশা করা যায় আপনাদের যে কলহ চলছে বা দাম্পত্য জীবনে যে অসুবিধা দেখা যাচ্ছে তার কিছুটা পরিবর্তন হয়তো আপনাদের হবে। বাকি আবার বলবো, যদি সেই রকম কোনো দাম্পত্য কলহ থাকে বা দাম্পত্য জীবনে যদি সেরকম আপনারা অসুবিধা থেকে থাকেন, তাহলে অতি অবশ্যই দেরি না করে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, বা আপনারা আমার কাছেও আসতে পারেন, কারণ এই বিষয় ধরে রাখলে কিন্তু নতুন ভবিষ্যতে আরো জটিল সমস্যা দেখা দিতে পারে। আজ এইটুকুই। জয় গুরু, জয় মা, জয় শ্রী মহারাজ।